সুবহানাল্লাহ। বুঝে কেমন দোস্ত? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার আমার নবীকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে জানাই দিতেছেন যে নবী আপনি আপনার উম্মতের জন্য চিন্তা করিয়েন না, বলে যে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য ক্ষমার জন্য দোয়া করে দিছি। কন্যা সুবহানাল্লাহ। বলে কেমন দোয়া? হাদিসটা আছে সহিহ হাদিসের ভিতরে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া বনি আদম, হে বনি আদম, ইন্নাকা মা তাউতানি ওয়া রাজুতানি গাফারতু লাকা আলা মান আদাবাকা মিনকা ওয়া লা আবালি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী আপনার উম্মত যদি গুনাহের কাজ করুক না কেন, আপনার উম্মত যদি নামাজ পড়ে না গুনাহের কাজ করে, আপনার উম্মত যদি সুদের ভিতরে লিপ্ত আছে, আপনার উম্মত যদি উজানার ভিতরে লিপ্ত আছে, আপনার উম্মত যদি নেশার ভিতরে লিপ্ত আছে, আপনার উম্মত যদি বিভিন্ন পাপাচারের ভিতরে লিপ্ত আছে, ও নবী আমি আপনাকে বলে দিলাম আপনার উম্মত যতদিন আমাকে ডাকে আমি ততদিন পর্যন্ত তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গো নবী আপনার বান্দা যেখানে যে হালাতে যে অবস্থায় থাকুক না কেন, বান্দা যদি দিন থেকে আমাকে একটা ডাক দেয় আল্লাহ, এই ডাকটা যদি করে দিন থেকে যদি দিতে পারে আর চোখের কোণায় যদি একটু পরিমাণ পানি আসে, ও রাসূল আমি আল্লাহ বলে দিলাম আপনার বান্দার সব গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহ পাক বলতেছেন আপনার বান্দা যতদিন আমাকে ডাকবে যদি ডাকার মতো একটা ডাকও দিতে পারে আমি তাকে মাফ করে দেবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত সহজ করে দিচ্ছে আল্লাহ। আহা আসুন আমরা সেই আল্লাহকে আমরা চিনি না। এরপর আল্লাহ পাক বলতেছেন, ও রাসূল এরপরও যদি আপনি চিন্তা করেন যে না আমার উম্মতের জন্য এটা যথেষ্ট হলো না, ও রাসূল আমি আপনার উম্মতের জন্য আরো সহজ করে দেই, আমি আরো সহজ করে দেই। বলে যে কি, ইয়া বনি আদম লাউ বালাগাত যুনুবুকা আনারুস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়া লা উবালি। আল্লাহ বলতেছেন, ও নবী আপনি যে উম্মতের জন্য আপনি এত মার খেলেন এত কান্না করলেন, দুনিয়ার কোন আরাম আপনি নেন নাই, খেজুরের পাতার বিছানার ভিতরে আপনি ঘুমাইছেন, ভালো কোনো খাবার আপনি চান নাই, সর্বদাই শুধু উম্মতের জন্য আপনি কেঁদেছেন আর বলেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও নবী আপনার উম্মতের জন্য আমি আরো সহজ করিয়া দেই। বলে যে কেন সহজ করিয়া দেব? আপনার উম্মত শয়তানের ধোঁকায় পড়িয়া তারা বিভিন্ন গুনাহের কাজের ভিতরে লিপ্ত থাকবে, নামাজ পড়ার জন্য নিয়ত করবে কিন্তু নামাজ পড়তে পারবে না, নিয়ত করবে আমি আর সুদ খাবো না কিন্তু সুদ ছাড়তে পারবে না, নিয়ত করবে আমি আর টিভি সিনেমা দেখবো না কিন্তু টিভি সিনেমা ছাড়তে পারবে না। কেননা শয়তান তাদের পিছনে লেগেই থাকবে। ওই যে শয়তান নিয়ত করে আসছে আহা আমি তোমার উম্মতের জন্য আরো সহজ করিয়া দেই, যদি তোমার কোন উম্মত যদি আজ দুনিয়া